কয়েকটা সিনারিও দেখি আমরা, হ্যাঁ। সিনারিও 1, সিনারিও 1-এ ধরেন সে ইউ হ্যাভ 1 crore টাকা অফ ইকুইটি। আপনার নিজস্ব যেটা টাকা সেটাকে আমরা বলছি হলো ইকুইটি। ওকে, সো আপনার নিজস্ব টাকা আছে কত? 1 crore। আচ্ছা, এন্ড আপনি এটা ইনভেস্ট করলেন, এন্ড ইনভেস্ট করে আপনার রিটার্ন হলো 1 বছরের জন্য ইনভেস্ট করলেন, 1 বছরে আপনার রিটার্ন হলো সে 20%। আপনি কোনো লোন নেন নাই, সো আপনার লেভারেজ 0। আপনি কোনো লোন নেন নাই, যেহেতু লোন নেন নাই আপনার কোনো ইন্টারেস্ট পেমেন্টও নাই, তাই না? আপনার ইন্টারেস্ট পেমেন্টও কত? 0। বছর শেষে আপনার পোর্টফোলিও ভ্যালু কত হবে? 1.2 crore। এটাই আপনার ইকুইটি ভ্যালু। তার কারণ হচ্ছে আপনি তো কোনো লোন নেন নাই, পোর্টফোলিও যা সেটাই আপনার কি ইকুইটি ভ্যালু, সেটাও হচ্ছে আপনার 1.2 crore। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দিই, পোর্টফোলিও। এটা পোর্টফোলিও বিগিনিং আর এটা পোর্টফোলিও এন্ডিং। ওকে, আচ্ছা, পোর্টফোলিও এখানে 1 crore শুরুতে, কারণ হচ্ছে কোনো লোন নাই। ইকুইটি ভ্যালু 1.2 crore। আপনার রিটার্ন অন ইকুইটি কত? 1 কোটি টাকা ইনভেস্ট করে 20 লাখ টাকা পেয়েছেন, সো রিটার্ন অন ইকুইটি ইজ অলসো 20%। ওকে, দিস ইজ এ সিনারিও যেখানে আপনি কোনো লোন নেন নাই, সো এটাকে আমরা বলছি আনলেভার্ড সিনারিও। এটাকে আমরা বলছি আনলেভার্ড সিনারিও। এখন ধরেন আমরা একটু লেভারেজ নিয়ে আসলাম আমাদের পোর্টফোলিওতে। সিনারিও 2, সিনারিও 2, আমাদের নিজস্ব ইকুইটি যেটা, নিজস্ব টাকা যেটা, সেটা 1 crore আছে। আমরা এর সাথে 50 লাখ টাকার, মানে হচ্ছে 0.5 crore লোন নিলাম। ওকে, তাহলে এই যে লোন নিলাম, এই লোনের তো আবার একটা ইন্টারেস্ট রেট লাগবে। আমরা ধরে নেই ইন্টারেস্ট রেটটা হচ্ছে আপনার 15%, 15%। ইন্টারেস্ট রেটটা হচ্ছে 15%। আমরা যখন এরকম লোন নেই, এই লোনগুলো সাধারণত নেওয়া হয় ইদার আপনি ব্রোকারেজ ফার্ম থেকে নিতে পারেন অথবা মার্চেন্ট ব্যাংক থেকে নিতে পারেন। ব্যাংক আপনাকে এই লোন ডিরেক্ট দেয় না। তো এই লোনগুলোকে আমরা বলি মার্জিন লোন। কি লোন? মার্জিন লোন। আপনার ইকুইটি আছে 1, আপনাকে লোন দিয়েছে 0.5, সো 50% অফ ইওর ইকুইটি আপনাকে লোন দিয়েছে। ওকে, এন্ড এই লোনগুলো একটু রিস্কি, যেহেতু এটা নিয়ে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। স্টক মার্কেট সাপোজ টু বি রিস্কি, তো এই কারণে এই লোনগুলোর ইন্টারেস্ট রেট একটু হাই থাকবে কম্পেয়ার টু অন্যান্য যে লোনগুলো থাকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। আপনার শুরুতে টোটাল পোর্টফোলিও ভ্যালু কত হলো? আপনার ইকুইটি 1 আর লোন নিয়েছেন 1.5, 1.5, তাহলে টোটাল হলো আপনার 1.5 crore। ঠিক আছে, বিগিনিং পোর্টফোলিও ভ্যালু এটা, যার মধ্যে আপনার 1 আর আপনার লেন্ডারের কত? 0.5। আপনি ওই সিনারিও 1-এ যে যে শেয়ার কিনছিলেন যে অনুপাতে, সেম অনুপাতে ইনভেস্ট করছেন, 20% রিটার্ন হয়েছে আপনার। সো আপনার রিটার্ন হলো পোর্টফোলিওতে 20% সারা বছরে।
এখন আপনি তো লোন নিয়েছেন কত, 50 লাখ। 50 লাখ টাকার উপরে আপনাকে 15% ইন্টারেস্ট দেওয়া লাগবে। 50 লাখ টাকার 15% ইন্টারেস্ট কত? সো 10% হচ্ছে 5 লাখ, আর 15% হচ্ছে 7,50,000। সো 7,50,000 আপনার ইন্টারেস্ট পে করা লাগবে। ওকে, আচ্ছা। আর 1.5 ক্রোর আপনি ইনভেস্ট করে আপনার রিটার্ন আসছে 20%। তাহলে বছর শেষে 1.5 কত হয়ে যাবে? 1.5 মাল্টিপ্লাইড বাই 1.2, 20% যেহেতু, তাহলে আপনার এটা 1,80,00,000 হয়ে যাবে, রাইট? সো পোর্টফোলিও ভ্যালু হবে 1,80,00,000, যার মধ্য থেকে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে 7,50,000। আর লেন্ডারের ক্লেইম আছে কত, লেন্ডারের আসল টাকা কত? 50 লাখ। তাহলে আপনার ইকুইটি ভ্যালু কত? আপনার ইকুইটি ভ্যালু হচ্ছে 1,80,00,000 মাইনাস 50 লক্ষ মাইনাস 7,50,000। এটা কি বুঝে গেল? আচ্ছা, তো 1,80,00,000 থেকে আগে লেন্ডারে 50 লাখ বাদ দিই, তাহলে থাকে কত? 1,30,00,000। সেখান থেকে 7,50,000 বাদ দিই, তাহলে থাকে কত? 1.225 crore। সো আপনার যেটা আগে 1,20,00,000 হতো উইদাউট টেকিং এনি লেভারেজ, আপনি 50 টাকা লোন নিয়ে, 50 লক্ষ টাকা লোন নিয়ে আপনি সেই ইকুইটি ভ্যালুকে 1,22,50,000 উপনীত করতে পারলেন। এক্সট্রা লাভ হলো কত? 2,50,000। এন্ড আপনার আরওই কত হবে তাহলে? 1 কোটি আপনার ইকুইটি ছিল, এখন 1,22,50,000, তাহলে আপনার ইকুইটি 22.5%। লেভারেজ নেওয়ার কারণে আপনার ইকুইটি 2.5% কি হলো? বেড়ে গেল। 2.5% বেড়ে গেল। এটা কি বোঝা গেল? আচ্ছা, তো দেখা গেল তো আচ্ছা লেভারেজ তো ভালোই জিনিস, তাহলে আমরা 50 লাখ টাকা লোন নিব কেন, আরো বেশি নেই। তো সিনারিও 2 ধরেন আপনাকে লোন দেওয়া হলো, সিনারিও 3 আপনার 1 কোটি ইকুইটি আছে, আপনাকে লোন দেওয়া হলো আরো 1 কোটি। আপনাকে লোন দেওয়া হলো আরো 1 কোটি। ওকে, আচ্ছা, তাহলে আপনার বিগিনিং পোর্টফোলিও ভ্যালু কত? 2 কোটি, যার মধ্যে আপনার 1 কোটি আর লেন্ডারের 1 কোটি। রিটার্ন আপনি ওই 20%ই আর্ন করেছেন। তাহলে এখন আমরা ক্যালকুলেট করি ইন্টারেস্ট কত দিতে হবে। যেহেতু লোন নিয়েছেন 1 কোটি, সো 1 কোটির উপরে 15% কত টাকা হবে? 15 লক্ষ টাকা হবে। বছর শেষে পোর্টফোলিও ভ্যালু উইদাউট ইন্টারেস্ট, উইদাউট লোন, মানে লোন ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে আপনি 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন, যে যে শেয়ার গুলো কিনেছেন, ওভারঅল পোর্টফোলিও আপনার 20% বেড়ে গিয়েছে, তাহলে আপনার বছর শেষে পোর্টফোলিও ভ্যালু কত? 2,40,00,000। সো 2.4 crore। ওকে, 2.4 crore। এটা ছিল 1.8 crore, আর এটা হচ্ছে 2.4 crore। ওকে, 2,40,00,000 মধ্যে ব্যাংকের টাকা কত বা লেন্ডারের টাকা কত? 1 crore। ওই 1 crore যদি বাদ দেয় তাহলে থাকে কত? 1.4 crore, মানে 1,40,00,000। সেখান থেকে আবার 15 লাখ টাকা কি দেয়া লাগবে? ইন্টারেস্ট দেয়া লাগবে। তাহলে থাকে কত? 1,25,00,000। 1.25 crore। খুব বেশি লাভ হচ্ছে না, রাইট? 25% হয়ে গেল আমার আরওই। আমার রিটার্ন 5% এক্সট্রা বাড়লো বিকজ অফ টেকিং কি লো। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন এই সিনারিওটায় ধরেন আমার 20% লাভ হয় নাই, পোর্টফোলিও ভ্যালু 20, রিটার্ন 20% না, আরো বেশি 30%, তাহলে কি হতো? 20-র জায়গায় যদি 30% হতো,
30% হলে সিনারিও ওয়ানে আমার রিটার্ন অন ইকুইটি 30% কি হতো, তাই না? কারণ আমি সিনারিও ওয়ানে কি করি নাই, কোনো লোন নেই নাই। সিনারিও 2 তে কি হতো? সিনারিও 2 তে আমার 30% পোর্টফোলিও যদি রিটার্ন হয়, পোর্টফোলিও ভ্যালু বিগিনিং এ কত ছিল? 1.5 crore। সো 1.5 crore-এর উপরে 30% প্রফিট যখন আপনি অ্যাড করবেন, তখন এটা হয়ে যাবে কত? 1,95,00,000। 30% of 1.5, so 1.5 multiplied by 30%, 45 lakh। 45 লাখ 1.5 এর সাথে যোগ করেন, তাহলে 1,95,00,000। তখন এটা আমার 1.8 এর জায়গায় 1.95 crore হবে, তাই না? আচ্ছা, ইকুইটি ভ্যালু তখন কত হবে? এই 1.95 এর মধ্যে লেন্ডারে কত? 50 লাখ। 1.95 থেকে 50 লাখ বাদ দেন, তাহলে কত হয়? 1,45,00,000। আর ইন্টারেস্ট দিতে হবে 7,50,000। তাহলে থাকে হচ্ছে 1,37,50,000। সো 1.375 crore। আপনি শুরু করেছিলেন 1 কোটি দিয়ে, আপনার এন্ডিং পোর্টফোলিও ভ্যালু 1,37,50,000। রিটার্ন অন ইকুইটি কত হবে? 37.5%। রিটার্নটা ম্যাগনিফাইড হলো, 30 জায়গায় 37.5 হলো। কেন হলো? বিকজ অফ লেভারেজ। বিকজ অফ লেভারেজ। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি 1 কোটি লোন নিতাম তাহলে কি হতো? আমার পোর্টফোলিও বিগিনিং ভ্যালু হতো 2 crore, সেটার উপর 30% প্রফিট, তাহলে বছর শেষে আমার হয়ে যেত 2.6 crore। যার মধ্যে লেন্ডারের হচ্ছে 1, তাহলে 1.6। 1.6 থেকে ইন্টারেস্ট বাদ দিব কত? 15 লক্ষ। তাহলে 1,60,00,000 থেকে 15 লক্ষ বাদ দিলে থাকে কত? 1,45,00,000। সো আমার ইকুইটি ভ্যালু হতো 1.45 crore, হুইচ মিনস আমার রিটার্ন হতো 45%। অনেক বেশি, লোভনীয় একটা ব্যাপার, তাই না? যেটা আমি 30% লাভ করতাম উইদাউট টেকিং লেভারেজ, সেটা আমি লেভারেজ নিয়ে 45% লাভ করে ফেললাম। আমি লেভারেজ না নিলে আমার ইকুইটি ভ্যালু হতো 1.3 crore, যেটা হয়ে যাচ্ছে 1,45,00,000। 15 লাখ টাকা এক্সট্রা মানি আমি আর্ন করতে পারছি বিকজ অফ কি? লেভারেজ। ভালো না? বাট দিস ইজ ভালো যদি আপনি গেইন করেন। 20% গেইন করেছেন, 30% গেইন করেছেন, তাই না? হোয়াট ইফ আপনার গেইনটা 30% না হয়ে, 20% না হয়ে 10% হতো? তো 10% যদি হতো, তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু হতো 1.1 crore। ঠিক আছে, পোর্টফোলিও ভ্যালু হতো 1.1 crore। 20% হলে 1.2 crore, 30% হলে 1.3 crore, আর 10% হলে কি 1.1 crore। ইকুইটি ভ্যালু 1.1 crore হতো। আর ওই 20% এর জায়গায় কত হতো? 10% হতো। স্টিল আপনার 10% গেইন হতো, আপনি প্রফিটে থাকতেন, তাই না? আচ্ছা, যদি আপনি 50 লাখ টাকা লোন নিতেন তাহলে কি হতো? আপনার রিটার্ন 10%। আপনি 1,50,00,000 টাকার উপর যখন 10% রিটার্ন করবেন, 1,50,00,000 10% মানে হচ্ছে 15 লাখ। সেটা যোগ হয়ে বিফোর ইন্টারেস্ট বিফোর লোন 1,65,00,000 হতো। সো পোর্টফোলিও ভ্যালু হতো 1.65 crore। এই 1.65 crore থেকে আপনি 7,50,000 কি করতেন? ইন্টারেস্ট দিয়ে দিতেন। আর লেন্ডারের কত? লেন্ডারের হচ্ছে 0.5।
সো সোজা কথা 1,65,00,000 থেকে লেন্ডারে 50 লক্ষ বাদ থাকে হচ্ছে 1,15,00,000। 1,15,00,000 থেকে 7.5 লাখ টাকা ইন্টারেস্ট দিয়ে দিলাম, তাহলে থাকে কত? 7.5 লাখ টাকা। সোজা কথা আপনার পোর্টফোলিও ভ্যালু তো 1.075 crore, which is lower than 1.1 crore। লেভারেজ নিয়েও আপনার রিটার্নটা কমে গেল। কেন কমে গেল? বিকজ আপনি পোর্টফোলিও থেকে আর্ন করছেন 10% আর পে করছেন কত? 15%। ইন অর্ডার টু গেইন you have to earn more than 15%। ওর চেয়ে এনিথিং কম মানে আপনার রিটার্নটা কমে যাবে কম্পেয়ার টু আনলেভার্ড সিনারিও। এটা কি বোঝা যায়? তাহলে আপনি তখনই মার্জিন লোন নিবেন যখন আপনি মনে করবেন মার্জিন লোনের যে ইন্টারেস্ট পে আমি করছি আমি তার চেয়ে বেশি রিটার্ন আর্ন করতে পারবো। এন্ড যদি পারেন তাহলে লাভ হবে, আদারওয়াইজ লাভ হবে না। এই সেম জিনিসটাই যদি আপনি 2 কোটি টাকার পোর্টফোলিও হতো, মানে 1 কোটি টাকা লোন নিতেন, অ্যামাউন্ট কমলেও অ্যাজ লং অ্যাজ আপনি মার্জিন লোন নিয়েছেন এন্ড আপনার রিটার্নটা ইন্টারেস্টের থেকে কম, আপনি আনলেভার্ড সিনারিওতে যা রিটার্ন তার থেকে কম হবে। ঠিক আছে? কম নিলে আপনি এক্সপোজার কম নিলেন, রিস্ক কম নিলেন, বেশি নিলে আপনি রিস্ক বেশি নিলেন। ক্লিয়ার? রিস্ক বেশি নিলে রিটার্নটাও বেশি আসবে, রিস্ক কম নিলে রিটার্নটাও কি হবে? কম আসবে। এখন মনোযোগ দেন, ধরেন আপনি লোন নিয়েছেন 1 কোটি, তাহলে আপনার টোটাল পোর্টফোলিও ভ্যালু এট বিগিনিং কত? 2 কোটি। কত পার্সেন্ট আর্ন করছেন? 10%। তো 2 কোটি যখন 10% আর্ন করবেন 2.2 crore হবে, তাই না? 2.2 crore হবে। এর মধ্যে 1 কোটি কার? লেন্ডারে। তাহলে 1.2 crore থাকলো লেন্ডারেরটা বাদ দেওয়ার পর। ইন্টারেস্ট দিতে হবে না? 1 কোটির উপরে ইন্টারেস্ট দিতে হবে কত? 15 লাখ। তাহলে 1 কোটি 20 থেকে যখন 15 লাখ ইন্টারেস্ট দিয়ে দিবেন আপনার থাকবে কত ইকুইটি? 1.05। ঠিক আছে? আগের কেসে আপনার রিটার্ন অন ইকুইটি ছিল 7.5%, এখন আপনার রিটার্ন অন ইকুইটি হবে 5%। ক্লিয়ার? বুঝা গেল? সবাই বুঝতে পারছেন? এই যে 10%, 20% আর 30% তিনটা রিটার্ন আমরা দেখলাম, তিনটাই কিন্তু পজিটিভ। হোয়াট ইফ আপনার রিটার্নটা 10% পজিটিভ না, 20% পজিটিভ না, 20% নেগেটিভ? আপনি যে শেয়ারটা 100 টাকা দিয়ে কিনছেন বছর শেষে সেটা 80 টাকা হয়ে গেছে, হতেই পারে, আরো কম হইতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? আপনি যদি আনলেভার্ড সিনারিওতে থাকেন তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু হবে 0.8 crore। 1 কোটি টাকা দিয়ে কিনছিলেন, 100 টাকা 80 টাকা হয়ে গেছে, 1 কোটি 80 লাখ হয়ে গেছে। আপনার রিটার্ন অন ইকুইটি হবে নেগেটিভ 20%। পোর্টফোলিও যা, ইকুইটিও তা, কারণ আমার কোনো কি নাই, লোন নাই। ওকে? আচ্ছা, সিনারিও 2 তে দেখি, যেখানে আমি 50 লাখ টাকা লোন নিয়েছি। তো 50 লাখ টাকা লোন নিয়ে আমার টোটাল পোর্টফোলিও ভ্যালু বিগিনিং এ কত ছিল? 1.5 crore। এই 1.5 crore এর উপরে আমি 20% লস করেছি, তাহলে আমার টোটাল লস কত হবে? 1,50,00,000 উপরে 20% মানে 30 লাখ। তাহলে বিফোর ডিডাক্টিং ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল লোন আমার পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 1,20,00,000। সো 1,20,00,000। ঠিক আছে? এই 1,20,00,000 মধ্যে 50 লাখ কার? লেন্ডারের। তো 1,20,00,000 মধ্যে 50 বাদ দিয়ে দেন, থাকে কত? 70 লাখ। ইন্টারেস্ট দিতে হবে না? 70 লাখ থেকে আবার ইন্টারেস্ট দিবেন কত? 7,50,000। তাহলে থাকবে কত? 62,50,000। আপনার ইকুইটি ভ্যালু থাকবে 62.5 লাখ। আপনি শুরু করছিলেন কত ইকুইটি দিয়ে? 1 কোটি।
বছর শেষে আপনার ইকুইটি কত, কত পার্সেন্ট লস হলো? 37.5% লস হলো। বছর শেষে মন ভালো থাকবে? থাকবে? ঠিক আছে। আচ্ছা, সিনারিও 3, যেখানে আপনি লোন 50 লাখ নেন নাই, বেশি লোভ করছিলেন, বেশি লোভ করে 1 কোটি টাকা লোন নিছেন, নিয়ে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন, করে 30% না 20%, না 20% লস করেছেন, 20% লস করেছেন। তো 2 কোটির উপরে 20% লস মানে 40 লাখ টাকা লস। তাহলে পোর্টফোলিও ভ্যালু থাকবে কত? 1.6 crore, যার মধ্যে লেন্ডারের টাকা কত? 1 কোটি। লেন্ডারের 1 কোটি বাদ দিলে থাকে কত? 60 লাখ। আর ইন্টারেস্ট পে করতে হবে কত? 15 লাখ। 60 লাখ থেকে 15 লাখ চলে গেলে থাকে কত? 45 লাখ। সো আপনার ইকুইটি ভ্যালু থাকবে 45 লাখ। আপনি শুরু করছিলেন 1 কোটি টাকা দিয়ে, আপনি 55% ডাউন। কেমন লাগবে? এটা 20% ডাউনে। হোয়াট ইফ ডাউন 30% হতো? 100% ডাউন হয়, 100% ডাউন।